আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজকে বিফ বিরিয়ানি রান্না করছি। আমি আসলে কাউকে রান্না শেখানোর উদ্দেশ্যে রান্নার ভিডিওগুলো শেয়ার করছি না। আমি আমার ভালো লাগা থেকে আমার রান্নার ভিডিও বা অন্যান্য ভিডিওগুলো শেয়ার করছি। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে লবণ, শুকনা মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, টক দই, টেস্টিং সল্ট এগুলো দিয়ে ভালো করে মাংসটা মিশিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। গরম করে নিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে লালচে করে। পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে তুলে নিব। আসলে পেঁয়াজ বেরেস্তার মধ্যে কিছুটা চিনি দিয়ে রাখলে পেঁয়াজ বেরেস্তা মুচমুচে থাকে, এজন্য আমি কিছুটা চিনি দিয়ে নিচ্ছি। এবার আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজতে হবে। আমি আসলে আলুতে লবণ দিয়েছিলাম, কিন্তু ভুলবশত ক্যামেরায় ক্যাপচার হয়নি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এবার আমি গরম তেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি মাংসতে বিরিয়ানির রেডি মিক্স মশলা দিয়ে দিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন। আমি এখানে রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়েছি বিরিয়ানির। এবার আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর। এবার মাংসটা হয়ে গিয়েছে। মাংসটা হতে প্রায় 50-55 মিনিটের মতো লেগেছে আমার। এবার আমি অন্য একটি প্যানে তেল গরম করে নিয়েছি, এতে আদা বাটা, রসুন বাটা দিয়েছি। এবার কষিয়ে নিতে হবে মশলাটা। এবার আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে গরম পানি অ্যাড করতে হবে। আসলে আমি আগে মেপে তারপরে গরম পানি করেছি, যাতে পরে আর মাপতে না হয়। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি গুলিয়ে। এবার দমে রেখে দিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, কষানো মাংসটা এবং পেঁয়াজ বেরেস্তা, ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা কাঁচামরিচ দিয়েছি 5-6টার মতো। এবার দমে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু মিক্সড করে নিচ্ছি সব কিছু। আসলে বিরিয়ানিটা খুবই পারফেক্ট হয়েছিল, ঝরঝরে, এবং মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার আমি আরও কিছুক্ষণ দমে রেখে দিব মিক্সড করা হয়ে গেলে। এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক, ঝরঝরে হয়েছে খুব। আল্লাহ হাফেজ।